প্রায় 1 থেকে 1.5 মাস পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আসলে হয় কি, ইউটিউব ভিডিওতে যদি দেখা যায় যে কয়েকদিন গ্যাপ পড়ে যায়, সেক্ষেত্রে আর কোনো আগ্রহই থাকে না। তো যাই হোক, ফাইনালি আবার নতুন করে উদ্যম নিলাম। তো এখানেই আজকে একটু ইফতারির আয়োজন করছি আশেপাশে সবার জন্য। ভাড়াটি আছে, যারা আশপাশে আছে সবাই মিলে। তো এখানে সব কিছু বানানো শেষ, 5টা 15 বাজে। আমি এগুলা সব ঠিকঠাক করতেছি, আর ওর বাবা গেছে কিছু ফল টল আনতে। তো এগুলো আনা হলে সবার বাসা পাঠিয়ে দিব। আর এই ইফতারির সাথে কিছু আইটেম আমি যতটুকু পারছি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে অবস্থা। ভিডিও করতে চাই নাই, তারপরও ভাবলাম যে রোজায় তো কিছু দেখানো হয় নাই, সবার রোজা যেমন কাটে ইফতার সেহেরি আমাদেরও একই অবস্থা। তো এই জন্য ভাবলাম একটুখানি ক্লিপ নেই। আর এই যে ঈদের আগের দিন ছেলের খালামণি আসছে, ওর জন্য ঈদের শপিং নিয়ে, তো এগুলো নিয়েইছে খুব ব্যস্ত। এই হচ্ছে আজকে আমাদের লাস্ট দিনের ইফতার, একদম সামান্য। আর ছোটো বোন যেহেতু আসছে, ওর জন্য একটু পিজা বানাইছি, এছাড়া আর তেমন কিছুই না। এই হচ্ছে লাস্ট রোজার ইফতার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘর ঝাড়ু দিতে দিতে ভিডিও স্টার্ট করলাম। সকাল না, 8টা 15 বাজে। আজকে হচ্ছে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। তো ছেলের বাবা গেছে মসজিদে। আমি ভাবলাম এই সুযোগেই সব কিছু ঠিকঠাক করে দিই। গত রাতে বেডশিটটা চেঞ্জ করতে পারিনি, তো সকালে উঠে বেডটেড গুছিয়ে নিলাম। আর ছেলে ঘুম থেকে উঠতে চায় নাই, নর্মালি এত সকালে তো উঠে না। তো আজকে জোর করে নিয়ে গেছে, যার কারণে মুখটা একটু খারাপ। এখন কী করে গিয়ে সেটা জানি না। এই হচ্ছে অবস্থা। এখন চুলা রান্না দিয়ে আসছি, সেমাইয়ের দুধ চড়ায় আসছি। দুধটা ঘন হতে হতে এদিকে আমি মানে ঘরের কাজটা শেষ হয়ে গেলেই দেন রান্না শুরু করে দেবো ভালো মতন। তো ওরা আবার একটু যাবে ওর দাদার কবরস্থানে। ছেলে ফার্স্টে যেতেই চায় নাই মসজিদের কথা শুনে, ও ভাবছে আবার এত সকালে কিসের মসজিদ, তো কখনো যায় নাই। তো দাদার কবরস্থানের কথা শুনে দেন রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, ওরা নামাজ শেষ করে আসুক, এরপর আপনাদেরকে দেখাবো। যাওয়ার সময় তাড়াহুড়োর কারণে দেখানো হয়নি। কেমন কাটছে আজকের আমাদের ঈদ, এইবারে 2024-এর ঈদ উল ফিতর। সবাই দেখতে থাকেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এটা 20 বেজে গেছে, ওরা এখনো আসে নাই। তো বলছিলাম যে কবরস্থান যাবে, এই জন্য একটু দেরি হবে। আমি রুমের গোছগাছ মোটামুটি করে ফেলছি, সব রুমেরই। রান্না বান্নাও সেমাই টাইপের কিছু ডান, এখন চুলায় বাকি রান্না হচ্ছে। কিশমিশ বাদাম এই সমস্ত কিছু দিলে আমার হাজব্যান্ড পছন্দ করে না, বলে যে জঙ্গল বানায় রাখছি। ওনার শুধু নারিকেলটাই পছন্দ, তো এই জন্য শুধু নারিকেল দিয়েই করছি। আর এখানে রান্নাবান্না হচ্ছে। গরম মশলা গতকালকে করে রাখবো ভাবছিলাম, ভুলে গেছি। তো এখন এটার আগে ব্লেন্ড করে নেব। এই দুইটা ভাজি নেই, এটা হালকা একটু টেলে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য, নয়তো একটু সময় লাগবে। আর জয়ফল জয়িত্রী কাঁচাই দিছি, যাতে ফ্লেভারটা ভালো থাকে। এখানে বিফ রেজালার জন্য একটা মিক্সচার তৈরি করে নিব। টক দই, বাদাম, আর কিছুটা কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে নেব। একদম লাস্টে যখন বিফটা হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ, ঝোলটাও কমে যাবে, তখনই করবো। আর টক দইটা এমন হয়ে গেল কেন বুঝলাম না, মানে গতকালকেই আনা হয়েছে, তো আমি আবার ডিপে রাখছি। নর্মালি রাখলে মনে হয় ভালো হতো, তো এখন গলার পর দেখতেছি যে একদম পানি কেটে গেছে। তো যাই হোক, টক দই হলে একটু চিনি দিয়ে দিবেন। মিষ্টি দই দিয়ে করতে পারলে বেশি ভালো, বাট আমার কাছে এই মুহূর্তে নাই, এই জন্য আমি একটু টক দই দিয়েই করছি। এরকম একটা ক্রিমি মিক্সচার তৈরি হবে। তো এটা একদম শেষে সবার লাস্টে যখন উঠাবো, এর 5 মিনিট আগে দিয়ে দমে দিয়ে দেবো। মাংসটা একদম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু ঝোলও আছে। এই পর্যায়ে যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেবো। টক দই আর বাদামের যে মিশ্রণটা ছিল। বাজে দুপুর 2টা, বাবা ছেলে নামাজ পড়ে আসছে, তো এখন খাবার দাবার দিব। আমার কাজ অনেক আগেই শেষ, রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে ঈদের দিনের দুপুরের লাঞ্চ।
সব রেডি করে রাখছি, ছেলে বাবা আসলে একসাথে খেতে বসবো। একদম সিম্পল, কারণ আমরা আগামীকালকে খুব ভোরে মানে ঘুম থেকে ওঠার পরেই চলে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে। ফার্স্টে যাব না বাবার বাড়ি, ফার্স্টে যাব হচ্ছে আমাদের একটা ট্যুর প্ল্যান আছে আগামীকালকে ফুল ফ্যামিলির, তো ওইখানে এরপর যাব বাসায়। তো যার জন্য খুব সকাল ভোরে ভোরে বের হইতে হবে, এই জন্য আর খুব বেশি কিছু রান্না করি নেই, যে দেখা যাচ্ছে আজকে যা রান্না করছি সেগুলোই থেকে যাবে ফ্রিজে। এই হচ্ছে অবস্থা। বাবা ছেলে মাত্র আসছে, তো খাওয়া দাওয়া করবে কিনা। হোয়াট ঈদ মুবারক। ঈদ মুবারক। হয়ে গেল। ওকে, Mommy, who are you? I am Ritu. I'm your mom. Then who see me? Everyone see you. Ah. Mommy. Mommy. Papa. Water. Come. দেখো কই গেছে একা একা। Finish your juice. I will go home. Hey, mister. Finish your juice. Finish. আমি মেলায় এসে পড়ছি তো বাসায়। মেলা এসে পড়েছে, যারা মেলা এসে পড়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইরে থেকে ঘুরে বাসায় চলে আসছি। তো বাসায় এখন আবার আমার ব্যাটালিয়ন বাহিনীগুলো সব আসছে, ওদের জন্য একটু চটপটির ব্যবস্থা করছি, কারণ মিষ্টি জাতীয় জিনিস ঈদের দিন কেউই খেতে চায় না। তো অনেকেই বাড়িতে চলে গেছে, আমার ছেলের ফ্রেন্ড আছে 2জন দোতলায়, ওরা বাসার দেশে গ্রামের বাড়িতে চলে গেছে। তো যারা আছে তারাই আসছে, ওদেরকে নিয়ে একটু টুকটাক চটপটি খাওয়ায় লাস্টে ঈদের একটু কিছু সালামি টালামি দিয়ে দেন আজকের ঈদের দিনটা শেষ করলাম। কেমন লাগলো আমাদের ভিডিও প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ছেলেকে মাত্র শোয়ালাম, সব চলে এসে একটু আগে, বাজে হচ্ছে 12টা। তো এখন আর রান্নাঘরে যা কিছু ছিল সব কিছু গোছগাছ করে ফ্রিজে রেখে দিছি, আর হচ্ছে বাকি টুকটাক কিছু কাজ আছে ওগুলো শেষ করে দেন ব্যাগ গুছাবো, কালকে যে যাবো এখন পর্যন্ত ব্যাগ রেডি করিনি। এগুলো কিছু টুকটাক রাখা বাকি আছে, আর হচ্ছে এগুলো বক্স টক্স করে ফেলছি রাখার। রান্নাঘর মোটামুটি ক্লিন, কিছু হাঁড়ি পাতিল আছে, এটা এখন ক্লিন করবো।
না, এখনো আমার আরো 1 ঘন্টার মতো কাজ আছে। এরপরে হচ্ছে বক্স চলে এসছে। আর রান্নাঘরে এখানে যে অনেক হাঁড়ি পাতিল থাকতো দেখছেন হয়তো বা অনেকে, ওটার জন্য নিচের এই ক্যাবিনেটের একটা আনছি। এটা পরবর্তীতে ক্যাবিনেটে ইউজ করা যাবে, তো এই অনুযায়ী মাপ দিয়ে আনছি। এই হচ্ছে আজকে আমাদের ঈদের দিন। সবার ঈদ কেমন কাটলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমাদের তো এইভাবেই কাটছে। 1টা বাজে ঘুমাবো, সকালবেলা আবার ভোর ভোরে উঠতে হবে। তো কালকে কোথায় যাই, কী করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, এতে করে নেক্সট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।